প্রেজ দ্য লর্ড, জয় যিশু। আসুন আমরা দেখব একজন চাষির গল্পের সম্বন্ধে আমরা দেখব, যেটা মার্ক রচিত সুসমাচার 4 অধ্যায়ে 3 থেকে আমরা দেখব। শুনুন, একজন চাষি বীজ বুনতে গেল। বীজ বুনার সময় কতগুলো বীজ পথের পাশে পড়লো আর পাখিরা এসে তা খেয়ে ফেললো। আমরা খুব ভালো করে শুনবো এটা আমরা। আবার কতগুলো বীজ পাথরের জমিতে পড়লো। সেখানে বেশি মাটি ছিল না, মাটি গভীর ছিল না বলে তাড়াতাড়ি চারা গজে উঠলো। সূর্য উঠলে পর সেগুলো পুড়ে গেল এবং শেকড় ভালো করে বসে নি বলে শুকিয়ে গেল। আর কতগুলো বীজ কাঁটা বনের মধ্যে পড়লো। কাঁটা গাছ বেড়ে উঠে চারাগুলো চেপে রাখলো, তাই ফল ধরলো না। কিন্তু আর কতগুলো বীজ ভালো জমিতে পড়লো এবং গাছ বের হয়ে বেড়ে উঠলো ও ফল দিল। কোনটাতে 30 গুণ, কোনটাতে 60 গুণ, আবার কোনটাতে 100 গুণ ফসল জন্মালো। শেষে যিশু বললেন, যার শুনবার কান আছে সে শুনো। হালেলুয়া। আজ আমরা বহু লোক আমরা প্রভুতে চলছি, কিন্তু এই একজন চাষির গল্পটাকে আপনাকে আমাকে আমাদের করে ভালো করে এটাকে পড়ে শুনে আমাদের মাথার মধ্যে সেট করে রাখতে হবে। খুবই ইন্টারেস্টিং গল্প, খুবই সুন্দর, যেটা প্রভু যীশু খ্রিস্ট তিনি গল্পের মাধ্যমে তিনি বলেছেন। একজন চাষির গল্পের সম্বন্ধে তিনি বলেছেন। তারপর আমি মিনিং বলবো। তারপর এখান থেকে আমরা চলে যাব ওই 4:13 থেকে পড়ব। তারপর যিশু তাদের বললেন, তোমরা কি এই গল্পটার মানে বুঝলে না? কোশ্চেন। তাহলে কেমন করে অন্য গল্পগুলোর মানে বুঝবে? চাষি যে বীজ বুনেছিল তা হলো ঈশ্বরের বাক্য। পথের পাশে পড়ে বীজের মধ্যে দিয়ে তাদের সম্বন্ধে বলা হয়েছে যারা সেই বাক্য শোনে, কিন্তু শয়তান তখন এসে তাদের অন্তরে যে বাক্য বোনা হয়েছিল তা নিয়ে যায়। তাহলে বীজ বলতে কাকে বোঝায়? না, বীজ বলতে হচ্ছে ঈশ্বরের বাক্যকেই বীজ বলা হয়। চাষি বলতে কি? এখানে হচ্ছে ঈশ্বর স্বয়ং, তিনি নিজে। হালেলুয়া। এখানে চাষি বলতে কাকে বোঝাচ্ছে? বাইবেলের মধ্যে চাষি বলতে স্বয়ং ঈশ্বরকে বোঝাচ্ছে, আর বীজ বলতে ঈশ্বরের বাক্যকে বোঝাচ্ছে। এখানে পড়লাম, তাহলে কেমন করে চাষির যে বীজ বনেছিল তা হলো ঈশ্বরের বাক্য। পথের পাশে পড়া বীজের মধ্যে দিয়ে তাদের সম্বন্ধে বলা হয়েছে যারা সেই বাক্য শোনে, কিন্তু শয়তান তখন এসে তাদের অন্তরে যে বাক্য বোনা হয়েছিল তা নিয়ে যায়। পথের ধারা পড়ে থাকা বাক্য যে আমরা গল্পের মধ্যে শুনেছি যে একজন বীজ বপনকারী তিনি বীজ বলতে বেরোলেন। কিছু বীজ পাথরের রাস্তার ধারে পড়লো, কিছু বীজ পাথরে পড়লো, কিছু বীজ ঝোপে পড়লো, কিছু বীজ মাটিতে পড়লো। পাথরের ধারে, রাস্তার ধারে পড়ে থাকা বীজ যেগুলো কি হলো, পাখিতে এসে খেয়ে নিল। আমরা দেখি রাস্তায় যে ধান পড়ে থাকে বা কোনো কিছু পড়ে থাকে, পাখি বা ছাগলে সেগুলো কি করে, খেয়ে নেয় না? তো এইখানে বলছে এর মানে হচ্ছে পথের পাশে পড়ে বীজের মধ্যে তার সঙ্গে বলা হয়েছে যারা বাক্য শোনে, কিন্তু শয়তান তখন এসে তাদের অন্তরে যে বাক্য বোনা হয়েছে তা নিয়ে যায়। বাক্য তারা শুনে অনেক সময় কি মন্ডলীতে যায় বা ঈশ্বরের সম্বন্ধে ইন্টারনেটের মাধ্যমে বা এখান ওখানের মাধ্যমে আমরা কি করি, ঈশ্বরের বাক্যকে আমরা শুনে নিই। ঈশ্বরের বাক্য কিন্তু শুনে নিই, কিন্তু সেই বাক্য শয়তান তখন এসে তাদের অন্তরে যে বাক্য বোনা হয়েছে তা নিয়ে চলে যায়। কিন্তু সেই বাক্য কি করে আমাদের মধ্যে স্থির থাকে না। সেই বাক্য কি করে শয়তান নিয়ে চলে যায়, গ্রাহ্য করা হয় না। যদি গ্রাহ্য না করা হয়, তাহলে সেই বাক্যটা কি করলো, শয়তান এসে কি করলো, তাদের হৃদয় থেকে তুলে নিয়ে চলে গেল। আপনি শুনেছেন, আমরা অনেক কিছু শুনতেই থাকি, কিন্তু যেগুলো আমরা শুনেছি সেই সব যেগুলো আমরা শুনেছি সেই শোনার উপায় কি কোনোদিন আমরা আলোচনা করেছি না? আমি এটা শুনলাম, এটার মানে এটা হতে পারে, ওইটার মানে এটা হতে পারে, তার সম্বন্ধে কিন্তু আমরা আলোচনা করি না, ঠিক না? তো ঠিক এইখানে বলছে যে বাক্য তো আপনি শুনেছেন, কিন্তু সেই বাক্যটা আপনাকে কি বলছে, আপনার কি করণীয় দরকার, সেটা কিন্তু আমরা ভাবছি না, চিন্তা করছি না। তখন কি করে শয়তান বলছে সে বাক্যকে হৃদয় থেকে তুলে নিয়ে চলে গেল। আর যেখানে বাক্য নেই, যেখানে বীজ নেই, সেখানে গাছ কি করে হবে? কারণ বাক্যই হচ্ছে বীজের মতো। বাক্য হচ্ছে বীজের মতো। কারণ যেখানে বাক্য আছে সেখানে ঈশ্বরের উপস্থিতি আছে, সেখানে স্বতন্ত্রতা আছে। যেখানে বীজ আছে সেখানে গাছ আছে, ফুল আছে, ফল আছে। যেখানে বীজ নেই, যেখানে ফুলও নেই, ফলও নেই। হালেলুয়া। 16, পাথরের জমিতে পড়া বীজের মধ্যে দিয়ে তাদের সম্বন্ধে বলা হয়েছে যারা সেই বাক্য শুনে তখনই আনন্দের সঙ্গে তা গ্রহণ করে,
কিন্তু তাদের মধ্যে শিকড় ভালো করে বসে না বলে কেবল অল্প দিনের জন্য তারা স্থির থাকে। পরে বাক্যের জন্য যখন কষ্ট অত্যাচার আসে তখনই তারা পিছিয়ে যায়। আর যেটা পাথর উপরে পড়েছিল, হালকা সালকা মাটি ছিল, গাছ তো হলো, হালকা সালকা পড়েছিল, গাছ তো হলো, কিন্তু তার শিকড়টা কিন্তু গভীর গেল না, কারণ একটু কষ্ট। কারণ আমরা জানি প্রভুতে যখন আমরা আসি, প্রথম প্রথম খুব আনন্দ লাগে, খুব ভালো লাগে। হ্যাঁ, স্যার আমি এটা করব, স্যার আমি ওটা করব, কিন্তু যখনই কিছু কাজ আপনাকে, যখনই কোনো দায়িত্ব চলে আসে মণ্ডলীর প্রতি, বা আপনাকে কিছু করতে হবে, তখন আমরা কি হয়, পেছিয়ে যাই না? তো এই ক্ষেত্রে তখন আমরা পেছিয়ে যাই, হালেলুয়া। আর তখন আমরা কি হয়ে যাই, শুকিয়ে যাই। তো পাথরের উপরে বীজ থাকা মানে এটা যে অল্প মাটি ছিল, অল্প দিন সে রিলেশনশিপ রাখলো, অল্প, সে পুরোটা কিন্তু পুরো খবরটা সে কিন্তু খ্রিস্টের সমাজের সম্বন্ধে, প্রভুর সম্বন্ধে সে কিন্তু পুরো খবরটা কিন্তু সে রাখছে না, অল্প খবর রাখছে। আর যেখানে অল্প খবর, সেইখানে আপনার বিশ্বাসটা কিরম হতে পারে? যদি আপনি বেশি করে আপনি জেনে থাকেন বা আপনার পুরো জানা থাকে, তাহলে আপনার বিশ্বাসটা সেভাবে মজবুত থাকবে। হালেলুয়া। তো পাথরের উপরে বীজ মানে হচ্ছে যে অল্প মাটি, তার মানে এখানে সেই বিশ্বাসের সম্বন্ধে যে মণ্ডলী আসে, অল্প দিনের জন্য আসে, কিছু কাজের জন্য আসে, কিন্তু পুরোপুরি সে বিষয়টাকে জানার চেষ্টা করে না। কিন্তু যখন সেই ব্যক্তির জীবনে যখন কোন রকমের ঘটনা ঘটতে থাকে, তখন সেই ব্যক্তি আস্তে আস্তে কি হয়, সে পেছিয়ে যায়। কারণ তার মধ্যে কি নেই? মাটি বলতে কাকে বোঝায়? সে ঈশ্বরের অনুগ্রহ বা দয়া, হালেলুয়া, সেসব বিষয় তার জীবনে নেই। প্রেজ দ্য লর্ড। তারপরে হচ্ছে আমরা 16 পড়লাম, 17, কিন্তু তাদের মধ্যে শিকড় ভালো করে বসে না বলে কেবল অল্প দিনের জন্য তারা স্থির থাকে, পরে বাক্যের জন্য যখন কষ্ট অত্যাচার হয়। এইটা সেই যেটা পাথর উপরে পড়া বীজ। পাথর উপরে বীজ যদি পড়ে, সেই বাক্যটা, সে বীজটা, সেই গাছটা কিরকম হতে পারে? সেখানে তো মাটি নেই না, সে তো ভালো করে আঁকড়ে ধরে রাখতে পারবে না। আর যারা আজ বিশ্বাসী, যারা আজ মণ্ডলীতে যাচ্ছে ভালোভাবে, যারা শিখতে চাইছে না, যারা আজকে ভালোভাবে শিখতে চাইছে না, প্রভুর সম্বন্ধে ভালোভাবে জানতে চাইছে না, যখন এদের জীবনে পরীক্ষা আসবে, কোনো দুর্ঘটনা ঘটবে বা কোনো অশান্তি হবে, কোনো জ্বর জ্বালা হবে, তখনই কিন্তু এরা কি করবে, প্রভু থেকে কিন্তু পেঁচিয়ে যাবে, সরে যাবে, প্রভুর কাছ থেকে তারা মন সরিয়ে দেবে, তাদের মন কিন্তু ভেঙে যাবে, কারণ তারা প্রভুর সম্বন্ধে পুরো জানকারি, পুরো বিষয়টা তারা কিন্তু নিতে চাইছে না বা নেই। 18, আবার কাঁটা বনের মধ্যে বোনা বীজের মধ্যে দিয়ে তাদের সম্বন্ধে বলা হয়েছে, যারা সেই বাক্য শোনে কিন্তু সংসারে চিন্তা ভাবনা, ধন সম্পত্তি, মায়া এবং অন্যান্য জিনিস লোভে এসে তা সেই বাক্যকে চেপে রাখে। তারপরে বলছে কাঁটা বনের মধ্যে বীজ। আমরা দেখলাম যে একটা বীজ, যিনি চাষি যে বীজ বপন করছিলেন, 4 জায়গায় পড়েছিল, রাস্তার ধারে, পাথরের উপরে, কাঁটা ঝোপের উপরে, আর ভালো মাটিতে। তাহলে আমরা দুটো বীজের সম্বন্ধে জানলাম। আমরা তৃতীয় নাম্বার বীজ হচ্ছে কি, কাঁটা বনের উপরে, না? হালেলুয়া। আজ আমরা দেখি যে আজকে আমরা জমি চাষ করি, আমরা জমিতে ধান রুই, কিন্তু দেখবেন ধান রোয়ার পর কিছুদিন পর কিন্তু আপনাকে গিয়ে ফের কি করতে হয়, সেটাকে নিরোতে হয়, সেই ঘাসগুলোকে আপনাকে তুলে দিতে হয় যে ধান গাছের আশেপাশে আছে, কারণ সেই ঘাস থাকলে সেই ধান গাছকে ভালো করে বাড়তে দেবে না, সে ভালো করে ফুল আর ফল কিন্তু আসতে দেবে না। এই জন্য আমরা কি করি, এই জন্য আমরা সেই ঘাসকে আমরা তুলে ফেলে দিই। ঠিক সেভাবে আজ কাঁটা বনের মধ্যে থাকা বীজ মানে হচ্ছে কি, জগতের সমস্ত রকমের চিন্তা। প্রভুতে চলতে চলতে হঠাৎ চিন্তায় চলে এলো, আমাকে এই করতে হবে, সেই করতে হবে, এই জগতের মধ্যে আমাকে সেই আয়েসের মধ্যে থাকতে হবে, সেই আনন্দের মধ্যে থাকতে হবে। তো ঈশ্বরের পর থেকে আমরা কি করছি, সরে যাচ্ছি না? জগতের চিন্তা, ঈশ্বরের চিন্তা ভুলে গেলাম। অথচ ঈশ্বর সমস্ত কিছু দেন, সমস্ত কিছু দেবেন। এই জীবনটা ঈশ্বরের কিন্তু আমাদের করে বাঁচিয়ে রেখেছে, কিন্তু তাহলেও ঈশ্বরকে ছেড়ে আমরা ফের জগতের দিকে আমরা তাকিয়ে, সে জগতের মধ্যে জীবনযাপন আমরা যখন শুরু করি, তার মানে কি হলো, জগতের চিন্তা। ঈশ্বরে চলছি, জগতের চিন্তা মানে হচ্ছে কি, কাঁটা বনের মাঝখানে পড়ে থাকা সে বীচের মতো, কাঁটা বনের ঝোপের মধ্যে পড়ে থাকা সে বীচের মতো। সেই কি হবে, সে বীজ যে কাঁটার বনের মধ্যে আছে, ঘাসের মাঝখানে আছে, সেই গাছটা যতই বড় হওয়ার চেষ্টা করুক না কেন, সেটাকে এদিক ওদিক থেকে চেপে দেবে। ঠিক সেভাবে আজ আপনি প্রভুতে চলছেন, কিন্তু এই জগতের চিন্তা, আমাকে ওই এটা করতে হবে, সেটা করতে হবে। আমরা জানি যে জগতের কিসব কাজের মধ্যে আমরা ডুবে যাই বা ফেসে যাই বা নিজেকে আটকে দিই। সে যখন আমরা জগতে মেতে উঠি প্রভুতে চলার সময়, তখন কি হয়, ঈশ্বরের বাক্য সে আমাদের জীবনে সে সঠিক ফল, সে সঠিক আশীর্বাদ কিন্তু নিয়ে আসে না। হালেলুয়া।
তো কাঁটা বনে থাকা মাঝখানে যে থাকা সে বীজ মানে হলো সেটাই জগতের চিন্তা। হ্যাঁ, জগতেও চিন্তা করতে হবে, জগতে আমরা আছি, পরিবারের চিন্তা করতে হবে, লাইফেরও চিন্তা করতে হবে। এটা মানে নয় যে আপনি জগতের চিন্তা করবেন না, পরিবারের চিন্তা করবেন না, আপনার এই লাইফে চিন্তা করবেন না। চিন্তা করুন, কিন্তু সেই চিন্তাতে যেন আমরা ডুবে না যাই, সেই চিন্তার মধ্যে যাতে আমরা হারিয়ে না যাই। আমাদের করে মনে রাখতে হবে কি ঈশ্বর আগেও ছিলেন, আজকেও আছেন, আর আসছে দিনে কিন্তু ঈশ্বর থাকবেন। আর আমাদের করে মনে রাখতে হবে যে এই প্রাণটা কিন্তু ঈশ্বরের দেওয়া দান, একদিন কিন্তু আমরা সকলকে কিন্তু তার হাতে যেতাম। এখন আমরা যতই এদিক ওদিকে ছুটেছাটা করি না কেন, যা কিছুই করি না কেন, কিন্তু লাস্টে বেলায় আপনাকে আমাকে আমাদের প্রত্যেকেই কিন্তু ঈশ্বরের কাছে উপস্থিত হতে হবে। হালেলুইয়া। সে ধর্মী হোক বা অধর্মী হোক, ধর্মী হোক বা অধর্মী হোক, দুটোকেই কিন্তু উপস্থিত হতে হবে। কারণ তিনি একটা উদ্দেশ্যে নিয়ে তিনি আপনাকে আর আমাকে সৃষ্টি করেছেন। আর যদি একটা গাছ আপনি লাগাচ্ছেন, এমনি লাগাচ্ছেন না, একটা উদ্দেশ্য নিয়ে লাগাচ্ছেন। যদি ফল ধরার গাছ না হয়, আপনি এই উদ্দেশ্য নিয়ে লাগাচ্ছেন, ছায়া তো পাবো আমি। আর যদি ফল আর ফুল ধরা গাছ হয়, আপনি এই উদ্দেশ্য দিয়ে লাগাচ্ছেন কি আমি একদিন নিশ্চয়ই আমি এর ফল খাবো। হালেলুয়া। তাহলে কোনো না কোনো উদ্দেশ্য দিয়ে কিন্তু আমরা কোনো কাজ করে থাকি। ঠিক সেইভাবেই ঈশ্বরও মানুষকে কোনো না কোনো উদ্দেশ্য দিয়ে তিনি কিন্তু তৈরি করেছেন। আর আমরা বাইবেল থেকে জানতে পারি কি মনুষ্যকে মানে ইসলিয়ে বানায়া, বাইবেল বলছে কি মানুষকে আমি এই জন্য তৈরি করেছি তারা যাতে আমার আরাধনা করুক। হালেলুয়া। কি কারা করুক? আরাধনা করুক। তারা আমাদের জীবনের সর্বপ্রথমের কাজ কি না ঈশ্বরের আরাধনা করা, আরাধক হওয়া। হালেলুয়া। না এই জগতের মধ্যে মিশে যাওয়া, না এই জগতের মধ্যে হারিয়ে যাওয়া। প্রেজ দ্য লর্ড। তাহলে ঈশ্বর আরাধনা করার জন্য ঈশ্বর তিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। তাহলে ঝোপের মধ্যে থাকা সে বীজের সম্বন্ধে জানলাম যে ঈশ্বরে চলার পথে আমরা জগতে হারিয়ে যাওয়া, জগতের মধ্যে মেতে থাকা, সেটা হচ্ছে ঝোপের মধ্যে পড়ে থাকা বীজ বা কাঁটা বনের মধ্যে পড়ে থাকা বীজ। সেই জন্য তাতে কোনো ফল হয় না। কি করে ফল হবে? প্রভুতে চলছি, জগতের মধ্যেও চলছি, ফল আসবে? কোনোদিন ফল হবে না, কোনোদিনই ফল হবে না। আর ভালো জমিতে বোনা বীজের মধ্যে দিয়ে তাদের সম্বন্ধে বলা হয়েছে যারা সে বাক্যকে শুনে গ্রহণ করে এবং ফল দেয়। ফল দেয়, কেউ দেয় 30 গুণ, কেউ দেয় 60 গুণ, আবার কেউ দেয় 100 গুণ। যিশু আরো বললেন যে কেউ বাতি নিয়ে তারপরে আমরা এখানে দেখলাম যে ভালো মাটিতে পড়ে থাকা বীজ মানে কি। আজ আমরা এই কান দিয়ে, দুটো কান দিয়ে কিন্তু অনেক বাক্য শুনে থাকি, অনেক প্রচার শুনে থাকি, কিন্তু যখন আপনি প্রচার শুনছেন বা বাক্য শুনছেন, আপনি কি শুনলেন সেটা মিনিংটা আপনাকে বুঝতে হবে। সেটা মিনিংটা বুঝে আপনাকে ঠিক সেভাবে করতে হবে, সেভাবে আপনাকে রেডি করতে হবে, প্রস্তুত হতে হবে। হালেলুয়া। দেখা যাচ্ছে আমি বাক্য শুনলাম, এই কান দিয়ে শুনলাম আর এই কান দিয়ে বার করলাম, বা এই কান দিয়ে শুনলাম এই কান দিয়ে বার করলাম, কিন্তু সেটাকে আমি বোঝার চেষ্টা করছি না, শোনার চেষ্টা করছি না, মানার চেষ্টা করছি না, সেটাকে আমার জীবনে রাখছি না। তাহলে আমার শোনা বা না শোনার মধ্যে দুটো একই থেকে গেল। শুনেই বা কি লাভ হলো? কোনো লাভই হলো না। তো যখন আমরা বাক্য শুনছি, এই যে প্রভু তিনি এইখানে তিনি নিজেকে চাষিতে পরিণত করেছেন। হ্যাঁ, এখানে চাষি কে? এখানে চাষি হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। বাক্য কার? প্রভু যীশু খ্রিস্ট। বীজ কি? বীজ বলতে হচ্ছে বাক্য। আমরা যেন সেই চাষির মতো যেন আমরা না ভাবি। এখানে হচ্ছে চাষি কে? প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। তার তিনি বীজ বপন করছিলেন, আর সেই বীজ 4 জায়গায় পড়লো। রাস্তার ধারে, পাথরের উপরে, কাঁটাবনের মাঝখানে এবং ভালো মাটিতে। তো ভালো মাটি বা জায়গা বলতে কাকে বোঝায়? মানুষের হৃদয়কে বোঝাচ্ছে, মানুষের হৃদয়। রাস্তার ধারেও মানে সে মানুষের হৃদয়কে বোঝাচ্ছে, পাথর মানেও মানুষের হৃদয়কে বোঝাচ্ছে, কাঁটা বন মানেও মানুষের হৃদয়কে বোঝাচ্ছে, আর ভালো মাটিও মানে মানুষের হৃদয় বোঝাচ্ছে। আমরা দেখেছি বহু ধরনের মানুষের জগতের মধ্যে আমরা আছি, বহু ধরনের মানুষ আছে, কিন্তু সকলের হৃদয় কি সমান? সকলের হৃদয় কি ভালো মাটির মতো? সকলের হৃদয় কি ভালো ফুল আর ফল নিয়ে আসার হৃদয়? না, সকলের হৃদয় কিন্তু আলাদা আলাদা হৃদয়। হালেলুয়া। তো ধন্যবাদ কি প্রভু তিনি আজ আপনাকে আমাকে আমাদের করে সে বাক্যের দ্বারা তিনি উৎসাহিত করেছেন, এবং আপনাকে আর আমাকে তিনি জানতে সাহায্য করেছেন কি আমরা যেন সেই ভালো মাটি, ভালো হৃদয়ের মতো রাখি। যদি আমরা ভালো মাটির মতো হব, তাহলে আমরা কি হবে? ফুল আর ফল আমরা নিয়ে আসবো। কারণ চাষি কি চায়? চাষি যখন তিনি বীজ বপন করেছেন, তিনি ফল চায়। চাষি যখন বীজ বপন করেছেন, তিনি ফল চায়। ঠিক সেভাবে ঈশ্বর যখন আপনাকে আর আমাকে তিনি তৈরি করে জগতের মধ্যে রেখেছেন, তিনি কি চান? আপনার আমার জীবন থেকে তিনি আরাধনা চান। হালেলুয়া। তিনি প্রশংসা চান। তিনি চান যে আমরা যাতে তার আরাধনা করি, প্রশংসা করি, তার কাজ করি। এগুলো হচ্ছে তার জন্য ফল। হালেলুয়া, হালেলুয়া।
আসুন আমরা চোখ বন্ধ করি, আমরা প্রার্থনায় যাই। স্বর্গের পিতা প্রভু, আজ আমরা এই একজন চাষির বীজ বপনের গল্পের সম্বন্ধে আজ আমরা জানতে পারলাম। সত্যি প্রভু, প্রভু গো তুমি কত মহান, তুমি দয়ালু অনুগ্রহকারী। প্রভু গো এই বাক্য আজ যতজন শুনছে প্রত্যেককে সাহায্য করো, বুঝতে সাহায্য করো, তাদের জীবন থেকে প্রভু তুমি তোমার মহিমা নাও। প্রভু গো কারো যাতে প্রভু রাস্তার ধারের মতো হৃদয় না হোক, পাথরের মতো হৃদয় না হোক, বা কাঁটা বনের মতো হৃদয় না হোক, কিন্তু ভালো মাটির হৃদয় হোক পরমেশ্বর। কারণ তুমি চাও কি যাতে ফুল আর ফল নিয়ে আসা হৃদয় হোক। হ্যাঁ পরমেশ্বর, প্রত্যেক ব্যক্তিকে আশীর্বাদ করো যারা ইউটিউব দেখছে শুনছে। ধন্যবাদ স্বর্গীয় পিতা, তুমি প্রার্থনা শুনেছো, ব্লেস করেছো। প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন।